পর্দায় এই খেলাটা আমি ওই বাচ্চাটাকে দেখাবো। সবাই একটা তালি বাজাতে পারেন। ওই বাচ্চাটা ক্লাস 7 এ। এই বাচ্চার জন্য দোয়া রাখবেন, ওকে যেন উচ্চ শিক্ষিত তৈরি করতে পারি। আমার এই মাথাটা মাটিতে ফেলে দিয়ে 500 টাকা দিয়ে দোয়া রাখবেন। তার পাশাপাশি আপনাদেরকে বিনোদন দিবে। তবে এখন যে খেলা দেখাবেন এটা নিজের চোখ নিজে অন্ধ হয়ে যায়, জিভ ফেটে যায়, শরীর নিজে ফেটে যায়। এই রিক্সের খেলাটা ওই বাচ্চাটা দিয়ে দেখাবো, লক্ষ্য রাখেন। রেডি 1 2 3। আরে জোরে তালি মারো, জোরে তালি মারো, তালি মারো। এখনো তাকে স্পিড আমি দিই নাই। এমন স্পিড থাকে যে দেখা যাবে না, শুধু শব্দ শোনা যাবে। আমি আর একটা আইটেম দেখাবো। হ্যাঁ দেখান দেখান। অনুরোধ দেখান দেখান। বাবা সরো, বাবা সরো, সরো সরো। তবে মহিলা মা বোনেরা, আমি যা কিছু করলাম এই পেটের জন্য করলাম। তবে কে দিবেন না জানি না। তবে আমি খাওয়ার জন্য 2 বাপ বেটা পেটে খাওয়ার জন্য দাবি জানাইলাম। হ্যাঁ ওই যে মাটি নিয়ে বললাম যদি ফাঁকি দেন তাহলে খাওয়ার দাবিতে আপনারা থেকে যাবেন। ওই পেটের জন্য আমি এই দাবিটা দিলাম। তবে আধা ঘন্টা টাইমের মধ্যে আপনারা পৌঁছায় দিবেন। আজকে আমাদেরকে বাচ্চাটাকে খাওয়ান এটা অনুরোধ করবো। তবে আপনারা বাড়ি প্রতি 1 কেজি 1.5 কেজি 2 কেজি সংখ্যা অনুযায়ী দিবেন। এমনও বাড়িতে 4 জন দেখলেন 1 কেজি দেবেন, 2 জন দেখলেন 1 কেজি দেবেন, 3 জন দেখলেন শস্য দিবেন। এইভাবে আপনারা সবাই চাল নিয়ে আসবেন। আর যদি ফাঁকি দেন আমি দয়াল সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে দাবি জানালাম। মহিলা মা বোনেরা, এটা একটা বিনোদনমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠান মহিলা মা বোনেরা মেলা বাজার যাওয়ার সুযোগ পাচ্ছে না। এখন মেলা বাজার বন্ধ হয়ে গেছে, সার্কাস বন্ধ হয়ে গেছে। তাই আমি উদ্যোগ নিয়েছি মহিলা মা বোনগুলা যেন গ্রামে বাড়ির পাশেই বাড়িতেই ওই খেলা দেখার সুযোগ পায়। তবে আমি গরিব মানুষ, এটাই আমার কর্ম, আমি এটা করে খাই। তবে আমার খেলা দেখে অবশ্যই মানুষ প্রচুর দয়া করে। এই দয়ায় আমি চলাফেরা করি। আমি কোনো ওষুধপাতি বিক্রি করি না, এটাই আমার কর্ম, এটা করে খাই। তবে আমার 1 ছেলে 1 মেয়ে। আমার বাচ্চারা জেলা পর্যায়ে লেখাপড়া করে। এই বাচ্চারা লেখাপড়া চালিয়ে যাইতে হয়, আবার 4টা মানুষের পেটে আহার জোগাড় করতে হয়। তাই আমি উদ্যোগ নিয়েছি বিভিন্ন গ্রামগঞ্জে মহিলা মা বোনদেরকে বিনোদন দিব। আর আমার খেলা দেখে খুশি হয়ে মহিলা মা বোনেরা খাওয়ার জন্য অনুদান করবে, সেই আশা নিয়ে বিভিন্ন জেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি চলাফেরা করি, খেলাধুলা দেখাই, এইভাবে চলি। এটাই আমার কর্ম। তো মহিলা মা বোনেরা অবশ্যই আপনারা খেলা দেখে যখন বাড়ি ফিরে যাবেন দূরত্ব আধা ঘন্টার মাঝেই আপনারা নিজ নিজ দায়িত্বে অবশ্যই পৌঁছায় দিবেন দয়া করে। এই দয়ার দান একদিন সৃষ্টিকর্তা একদিন আপনাদেরকে বাড়িয়ে দিতে পারে, কারণ আমি কোনো ওষুধপাতি বিক্রি করি না, এটাই আমার কর্ম। তা আপনারা সবাই দোয়া রাখবেন আমি যেন এইভাবে সারা দেশে বিভিন্ন গ্রামগঞ্জে মহিলা মা বোনদেরকে সকলকে আমি বিনোদন দিতে পারি।
এটাই আমার কর্ম, এটাই আমার কর্মরুজি। আপনি কতদিন ধরে খেলা হ্যাঁ, দেখান? আমি 2000 সাল থেকে খেলা দেখাই। আমি 2000 সাল থেকে খেলা দেখাই, এটাই আমার কর্ম। আমার বাবার কোনো আর্থিক নাই, আমি খুবই গরিব মানুষ। এটাই আমার চলার গতি, আমি যেটা দিয়ে চলি সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। তবে এইভাবেই যেন আমি যতদিন আছি বিনোদন দিয়ে চলতে পারি। আপনার নাম কি? আমার নাম প্রদীপ, আমার বাড়িটা ঠাকুরগাঁ মন্দির পাড়া, আর আমার ওস্তাদের নাম আইনুল হক ছবি। এই আমার পরিচয়। তবে উনি আমার গুরুজনই শুধু নয়, উনি আমার ধরম বাপ। আপনি কতদিন সময় লাগছে এই খেলাগুলো এই খেলাগুলা শিখতে আমার নিম্নে 6টা বছর সময় চলে গেছে। কাজের ফাঁকে ফাঁকে এই খেলাগুলো আমি শিখছি। এই খেলার আগে আপনি কি করতেন? এই খেলার আগে আমি আমার জীবনে গাউসিয়া হোটেলে কাজ করেছি। কাজের ফাঁকে এই খেলাগুলো শিখছি। গাউসিয়া হোটেলে যখন চাকরি করি, আমাকে যে সময়টা ছুটি দিত রেস্টের জন্য, আমি রেস্ট করি নাই। আমি ওই সাইকেলের সাথে লড়াই করে ওই বিদ্যাটা অর্জন করেছি। আপনার সাথে যে আছে এটা কে? আমার সাথে যিনি দেখছেন, এই ছেলেটা হলো আমারই সন্তান, সে ক্লাস 6-এ পড়ে। নাম কি তোমার? আমার নাম শ্রী শুভ বর্মন, কোন ক্লাসে পড়ো? 7-এ, কোন স্কুলে পড়ো? বরগড় সরকারি বালক উচ্চ বিদ্যালয়। লেখাপড়ার পাশাপাশি বাবার সাথে যে এরকম বিভিন্ন জায়গায় গিয়ে খেলাটা শেয়ার করো, তোমার কেমন লাগে? এইটাতে আমার খুব আনন্দ হয়, এটা দেখে আমি খুব মজা পাই। এতে কি তুমি পড়াশোনার প্রতি তোমার কোনো ক্ষতি হচ্ছে? না, এটাতে আমার কোনো ক্ষতি হচ্ছে না। আমি দিনে 2টা প্রোগ্রাম করতে পারি, একটা গ্রামে এবং একটা হাটে। কত টাকা আপনার ইনকাম হয়? যাতে আমার ইনকাম হয় তাতে কোনো রকম সংসার চলে, আর যা টাকা পয়সা পাই এই বাচ্চার পিছনে খরচা করি। ভবিষ্যতে কি হিসেবে দেখতে চান? দাদাকে কি এভাবে খেলা শিখাবেন নাকি ভালো মানুষ হিসেবে দেখতে চান? আমি ভবিষ্যতে আমি দেখতে চাই উচ্চ শিক্ষিত, সে যেন একজন ভালো চাকরি করতে পারে, তার পাশাপাশি আমার মতো চাকরি অবস্থায় সে বিনোদন দিতে পারে দর্শককে। খেলা দেখে কি কি সংগ্রহ করেন? এই যে আমরা দেখতেছি চাল, আবার কি টাকাও দেয়? হ্যাঁ, চালও দেয়, টাকাও দেয়। আর অন্য কিছু? এটাই, আমরা চাল ডাউলেই দেয়। সবাই কত টাকা করে দিচ্ছে আপনাকে? যে যা পারে দেয় খুশি করে, এটা কোনো নির্ধারিত ফিস নাই, যে যা পারে দেয়। হ্যাঁ, অনেকে হাফ কেজি দেয়, 1 কেজি দেয়, 1 পোয়া দেয়। এইখানেই শেষ সোনার বাংলাদেশ। ভালো থাকবেন, সুখে থাকবেন। আমার পক্ষ থেকে